খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে তিনটা কথা ওয়াদা করাইলাম। মুলকিন নকিরের সওয়ালের জবাব, মুলকিন নকিরের সওয়ালের জবাব নবী গো আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না, আপনি নবী কবরের উপরে বসে থাইকা দিবেন। বলুন আমার নবী কবরের উপরে থাইকা ভিতরের খবর দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা, এই নবীর ভালোবাসায় যারা বসে আছেন এই ঝড় বৃষ্টির দিনে, কে এই মাহফিলের আয়োজক, কারা এই মাহফিল সাজিয়েছেন? আমার মন বলে যারা এই নবীর কথা শোনার জন্য নবীর ঘর মাদ্রাসার পক্ষে বৃষ্টি বাদলের দিনে এইভাবে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। আসুন আমরা রহমতের নবীর উম্মত হই, তাহলে ইজ্জত আমাদের, সম্মান আমাদের, বিজয় আমাদের, মুক্তি আমাদের, শান্তি আমাদের, সুখ আমাদের, জান্নাত আমাদের। আল্লাহু আকবার বলো। কিন্তু এই নবীর উম্মত হইতে হবে, হইতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার হবে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হলে নবীজি কথা মতো কাফন পরাইলেন পাঞ্জাবি দিয়ে, নিজে শুইলেন, কবরে শোয়াইলেন। মুলকিন নকির কবরে আসবেন অপেক্ষায় রাসূল বৈশা রয়েছে কবরের পাশে। আমরারে কবর দিলে কয়দিন পরে মুলকিন নকির আইব কইতারেন? এটা লেগে জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় পড়েন। একটা মানুষ কবরের কাজ শেষ করে কবর থেকে 40 কদম দূরে যাইতে যেটুকু সময় লাগে, এটুকু সময় পার হইলেই মুলকিন নকির আসবে। আপনি ভাইবেন না আমি সেনাবাহিনীর প্রধানের বাবা, আমার কবরে মনে হয় মুলকিন নকির আসবে না। কি বলেন? এই আশা করলে কি আশা সঠিক হবে না ভুল হবে? 40 কদম দূরে যাইতে যেটুকু সময় লাগে মুলকিন নকির আসবে। কিন্তু মুলকিন নকির মা খাদিজার কবরে আসতেছে না। 5 মিনিট চলে যায় আসে না, 10 মিনিট চলে যায় আসে না, আধা ঘন্টা চলে যায় আসে না। আমার নবী বসে বসে অপেক্ষায়, অপেক্ষা কিন্তু বড় কষ্টের জিনিস। কি অপেক্ষা? হাদিস শরীফে আসছে অপেক্ষাটা মৌতের চেয়ে কষ্ট। আমার নবী অপেক্ষায় বড় কষ্ট হইতেছে, নবীর চেহারা মুবারক থেকে গাম মুবারক বাহির হইতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু মুলকিন নকির আসবে, জবাব দেবে। খাদিজার পক্ষ থেকে প্রশ্নের বসে আছে, তুমি একটু যাও, যাও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কানে খবর দাও, বন্ধু যেন খাদিজার কবরে আর বসে না থাকে, বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল হাজির। মুলকিন নকির আসলো না খাদিজার কবরে, আসলো নবীর দরবারে জিবরাইল, সকল ফেরেশতার সর্দার যিনি। হুজুর কেন বসে আছেন? রে জিবরাইল, আমার প্রাণ প্রিয় বিবি রে, আমার সুখের সাথী রে, দুঃখের সাথী রে, যেদিন মক্কা নগরী কেউ আমার পক্ষে ছিল না রে জিবরাইল, খাদিজা রে জীবন জৈবন ধন সম্পদ সব লইয়া আমার ভালোবাসার মালা গলায় পড়েছিল রে, আমার দুঃখে আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়েছিল রে। এই খাদিজার সাথে কথা দিয়েছিলাম, খাদিজা কবরে গেলে মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। অপেক্ষায় আছি রে জিবরাইল, মুলকিন নকির কোন সময় আসবে, সওয়ালের জবাব দিব। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ আর বসে থাকতে হবে না, দেরি করবেন না, আল্লাহ আমাকে পাঠাইছে খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি রাসূল অপেক্ষা করতে হবে না। ও জিবরাইল, মুলকিন নকিরের সওয়ালের জবাব তো দিতেই হবে বিধান। হুজুর যেদিন মা খাদিজা, জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা যেদিন এই কবরের মুলকিন নকিরের সওয়ালের জবাবের বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, এই কবরের কান্না, বয়ের কান্না দেখে আমার আল্লাহর বড় মায়া হয়েছে গো নবী। খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাবের বয়ের কান্নায় আমার আল্লাহর বড় মায়া হয়েছে, দয়া হয়েছে। নবী গো এই কান্নার বিনিময়
মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। বখতিয়ার পাড়ার মা বোনেরা, জীবনে কয়দিন কাঁদছো? কবরের আযাবের ভয়ে। সন্তানের মায়ায় কাঁদছো, গরু পালো গরুর মায়ায় কাঁদছো, মুরগির মায়ায় কাঁদছো, কবরের আযাবের ভয়ে তো জীবনে কেউ এক ফোঁটা চোখের পানি ছাড়ো নাই। আমার আল্লাহ বলেছে, বন্ধু গো, দুনিয়াবাসীকে তুমি জানাইয়া দাও, যারা কবরের ভয়ে কাঁদবে আমি আল্লাহ কসম খাইলাম কবরে তাদেরকে আমি কান্দাবো না। হাসরের ভয়ে যারা কাঁদবে আমি আল্লাহ তাদের হাসরের ময়দানে কান্দাবো না। আল্লাহু আকবার বলো। কত কান্দা জীবনে কাঁদলাম, আসল কান্দা তো কাঁদলাম। যেই হোক, আমার কথা ছিল নবী বলছে জ্ঞান অর্জন করতে। কোন জ্ঞান অর্জন করলে আপনি সুন্দর মানুষ, সুন্দর জীবন, সুন্দর পৃথিবী উপহার দিতে পারেন? কোন মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে? সেদিকে ছিল আমার আলোচনা। আপনাদের কষ্ট হইতেছে না তো? সুশিক্ষায় শিক্ষিত হন। সুশিক্ষায় শিক্ষিত হলে সন্তানাদির আচার আচরণ কি হবে? বাচ্চা ছেলেটা দর্জির কাছে যায় ডাকতেছে, দর্জি সাহেব, দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। কথাটা খেয়াল আছে? টুপি বানাইয়া দেন। দর্জি কয়, বাবা এটা তো জুতার কাপড়, জুতার কাপড় দিয়া কি টুপি হয়? ছাত্রটা চোখের পানি ছেড়ে দিছে। দর্জি, বারবার জুতার কাপড় কইও না। এটা কার জুতা তুমি জানো? এটা আমার উস্তাদের জুতা, আমার শিক্ষকের জুতা। এই শিক্ষাগুলি কই গেল? ওই গানগুলি কই গেল? আমি তো সেই ঘরের মালিক নই। এই শিক্ষায় শিক্ষিত হন, ওই গানগুলি সমাজে আবার আনেন, তাহলে সুন্দর মানুষ দ্বারা সুন্দর পৃথিবী আবার সুন্দর করে সাজানো হয়ে যাবে। আজকে এই মহিলা মাদ্রাসা এখানে করেছেন। মাগো, তোমার পেট থেকে একটা ওলি জন্ম হবে, তোমার পেট থেকে শাহজালাল জন্ম হবে, তোমার পেট থেকে শাহপরান জন্ম হবে, তোমার পেট থেকে মহসিন আউলিয়া জন্ম হবে, গাউসে পাকের মতো সন্তান তোমার পেট থেকে জন্ম হবে। তুমি যদি ওই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা একটা মা তুমি যদি হতে পারো, আজকে সেই নবীনগর মাদ্রাসা সবচেয়ে দামি হলো যে মাদ্রাসায় পড়ে, যে পড়ায়। ওই রকম একটা ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা গেলে হাইটা যাওয়ার বরকতে রাস্তার আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে 40 দিন পর্যন্ত সেই লোকটা হাইটা যাওয়ার বরকতে কবরের আযাবগুলি বন্ধ করে দেওয়া হয়। বাবারা, এই প্রতিষ্ঠান আপনাদের এখানে, এই কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনের প্রতিষ্ঠান যদি আপনারা কায়েম রাখতে পারেন, এই কোরআনের খেদমতে যদি আপনারা সময় দিতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য কি হবে? এটাই হবে আমার শেষ কথা। দয়ার নবী, মায়ার নবী আপনার পক্ষে আইসা যাবে কিভাবে? এই কোরআনের পক্ষে যদি আপনারা যান। ভারতবর্ষের ঘটনা, ভারতবর্ষের ইতিহাস, এই মাসের, এই গত মাসের 8 তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যে মাহফিল ছিল। এই ঘটনাটা ওখানেও বলতেছিলাম। ভারতের মাটিতে ভারতের ঘটনা বলতে আমার কাছে খুব আনন্দ লাগছে। এত লোক হইছে, কমপক্ষে 30,000 লোক হবে। 30,000 যদি মুসলমান হয়, এর মধ্যে 10,000 মনে হয়েছে হিন্দু। বহুত অতিথি ফুস্টারের মধ্যে। হিন্দু ভাইয়েরা বলছে বাংলাদেশ থেকে তুফাজ্জল সাহেব আসবেন, ওনার ক্যাসেট শুনেছি, আমরাও মাহফিলে থাকবো। বহু অতিথি হিন্দু ত্রিপুরায় মাহফিল ছিল। হাজার হাজার মানুষ অতিথি হিন্দু। এমনকি এই বর্তমানে যিনি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী, উনিও রাত্রে 11টায় স্টেজে উঠে এত মানুষ দেখে আমার পায়ের মধ্যে, এত বড় মন্ত্রী মসজিদে বসে বলছি আল্লাহ সাক্ষী, 5 মিনিট আমার পায়ের মধ্যে নমস্কার দিয়া হইরা রয়েছে। আসলে নমস্কার তো দেয় নাই, মুসলমানদের বুটগুলি 23 তারিখে ত্রিপুরার নির্বাচন গেছে, বুটগুলি সেদিন তার পক্ষে গেছে। টেলিফোন করলাম, লোকটা ফাঁস করছে কিনা, জবাব আসছে ভারত থেকে, হুজুর এখনো তো রেজাল্ট হয় নাই, 16 তারিখে রেজাল্ট দিবে, নির্বাচন এখনো শেষ হয় নাই। বড় দেশ তো, নির্বাচন হইতেছে, রেজাল্ট হবে একসাথে। যাই হোক, ওই ভারতের ঘটনা বলতেছিলাম। কোরআন পড়নেওয়ালা একটা ব্যক্তি কোরআন পড়ে, তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না,
গরিব মানুষ কোরআন পড়তেছে, কেরাসিন নাই, হাত পাতি নিভে গেছে, বাচ্চাটা কাঁদতেছে, পকেটে হাতায় একটা পয়সাও নাই, কেরাসিন কি দিয়ে কিনবো, আজকে কোরআন পড়ার জন্য আমার পয়সা নাই, এত গরিব আল্লাহ কেন বানাইলা, দুঃখে কাঁদতেছে। অবশেষে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ভারতের ইতিহাস বলছি, একটা বড় লোকের ছেলে, তার অভ্যাস ছিল মদ খাইতো। বাচ্চার কান্না শুনে দরজায় আওয়াজ দিলেন, কেন কান্দো? কান্দি কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, দুনিয়ার থেকে আমারে নিলে গা ভালো হয়। ওই বড় লোকের ছেলেটা কয়, তুই দুনিয়ার থেকে যাইবি গে বেটা, কোরআন পড়বি, তোর পয়সা নাই, কেরাসিন নাই, আর আমি বড় লোকের ছেলে কত পয়সার মদ খায়। এই বাবা কান্দিস না, আমি আজ থেকে আর মদ খাইতাম না রে, আর মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি তোমাকে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিন কিনে দিব। কোন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। কান্দিস না, আমি যতদিন বেঁচে থাকি তোরে কেরাসিন কিনে দিব। যাইয়া গভীর রাত্রে দোকানদারের ডাক দিছে, বড় লোকের ছেলে ডাক দিলে বলুন দোকানদাররা এটার একটু আলাদা মূল্য দিত না? গরিবের ডাক আর বড় লোকের ডাক বেশ কম আছে না? গরিবের আর বড় লোকের সব বেশ কম। গরিবে যদি খায় সুদ, এটা হয় সুদ, বড় লোকে সুদ খাইলে হয় ইন্টারেস্ট। দেখছেন, গরিবে আর বড় লোকে বেশ কম হয়ে গেছে। গরিবের কয় সুদ, বড় লোকের বলে ইন্টারেস্ট। আর বড় লোকের ডাক আর গরিবের ডাক অনেক বেশ কম। ডাক দিছে বড় লোকের ছেলে, দরজা খুল, কি লেগে দোকানদারি করস বেটা, দরজা খুল, কেরাসিন বেচস? দোকানদার কই, এত বড় লোকের ছেলে কেরাসিন কিনবো, দরজা তো খুলতে হয়, দরজা খুলছে। কেরাসিন বেচস নাকি? হ্যাঁ কেরাসিন বেশি তো, তাহলে আমারে 1 টিন কেরাসিন দে। দোকানদার কই, সারা জীবন খাইতো হেইতা, আজকাদি কেরাসিন কিনে খাওয়া কি বদলাইলো? মদ খাইতো তো, মদ খুঁড়ছিল, ইতিহাস লেখে মদ খুঁড়ছিল। কেরাসিন আপনি কি করতেন? কই 1 টিন কেরাসিন দে। 1 টিন কেরাসিন দেওয়ার পরে কয় দোকানদার, 1 টিন কেরাসিনের মূল্য কত রে? দোকানদার কয়, মূল্য দিবেন? আমাদের দেশে এমন চরিত্রের ছেলে যুবক আছে না, দোকান থেকে সদাই নেয়, টাকা চাইলে চোখ লাল করে, টাকা দেয় না, আছে না এরকম? ও আখিরি নবীর উম্মত, তোমার চরিত্র তো এরকম হওয়ার কথা না। তুমি জানো কত দামি তুমি আখিরি নবীর উম্মত হিসাবে? তোমার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে। তুমি এগুলি পায়া মানুষকে ঠগাইয়া, দোকান বাকি ফাঁকি দিয়া, সদাই নিয়া চোখ লাল করে বিদায় হও, এরকম চরিত্র তোমার থাকার কথা না। এই জন্যই তো আমাদের উপর বিপদ আসে। আমরা রহমতের নবীর উম্মত, আমরা বিপদে পড়তে পারি না। দোকানদার কই, টাকাও দিবেন? হ্যাঁ, কথা কইস না, কত দাম হিসাবে যা আইয়ে 1 টিন কেরাসিনের মূল্য দিয়ে দিলেন দোকানদার।